আপনি হয়তো চাচ্ছেন কিছু মানুষ আপনার ফোনে ফোন কল করতে পারবে না, কিন্তু তাদের নাম্বার আপনি ব্লক করবেন না। এখন এটা আপনি কিভাবে করবেন? এটা কি কোনভাবে সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। ছোট্ট একটা সেটিং এর মাধ্যমে করতে পারবেন। কিভাবে করবেন? এজন্য আপনি আপনার ফোন থেকে Google এর যে ডায়ালারটা রয়েছে সেখানে চলে আসবেন। ডায়ালার আসার পরে উপরে আপনি থ্রি ডটে ক্লিক করবেন, নিচ থেকে সেটিং এ চলে আসবেন। এবার আরেকটু নিচে আসলে দেখতে পারবেন ভয়েস মেইল নামে একটা অপশন রয়েছে। আপনি ভয়েস মেইল এই অপশনটির উপর একটা ক্লিক করবেন। এবার আপনার ফোনে যদি ২ টা সিম থাকে, ২ টা সিম এখানে দেখতে পারবেন। এখন চাইলে আপনি ২ টা সিমেই কিন্তু নাম্বার এড করে রাখতে পারেন। যে নাম্বার এড করবেন ওই নাম্বার থেকে কল করতে পারবে না। ১ম অন সিম দিয়ে দেখাই, অন সিম এর উপরে ক্লিক করব, নিচ থেকে অ্যাডভান্স সেটিং এ ক্লিক করব। এবার নাম্বার লেখা আছে এটার উপরে ক্লিক করে আপনি এখান থেকে যেকোনো একটা নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে? নাম্বারটা দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ এ ক্লিক করে দিবেন বা ওকে তে ক্লিক করে দিবেন। তাহলেই এই নাম্বারটা দিয়ে আপনার এই অন সিমে যখনই কল করবে তখন কিন্তু সে কল করতে পারবে না। আপনার ফোনে কিন্তু কল আসবে না। ঠিক আছে? কল আসবে না। সে কল করবে ঠিকই কিন্তু কল আপনার ফোনে আসবে না। এবারে আপনি যদি চান এখান থেকে আপনার সেভ নাম্বার থেকে আপনি এখানে এড করবেন নাম্বার। মানে যাদের নাম্বার সেভ আছে অলরেডি আপনার ফোনে তাদের থেকে এখানে নাম্বার এড করবেন যাতে তারা আপনার ফোনে ফোন কল করতে না পারে। তারা বুঝতে পারবে না যে আপনি এরকমটা করে রাখছেন। এখন এজন্য আপনি এখান থেকে ডান পাশে দেখতে পারবেন প্লাস আইকন রয়েছে যে ক্রস বাটনের পাশে প্লাস আইকনে ক্লিক করবেন। তাহলে আপনার ফোনে এখানে দেখতে পারবেন কনট্যাক্ট নাম্বারগুলো শো করবে। আপনি যেকোনো নাম্বারের উপর ক্লিক করলেই সেই নাম্বারটা কিন্তু এখানে এড হয়ে যাবে। ওকে তে ক্লিক করবেন। অটোমেটিক কিন্তু নাম্বারটা এড হয়ে যাবে। এবারে আপনি এই সেম ভাবেই আপনি এখান থেকে সিম 2 তে ক্লিক করবেন। তারপরে এখান থেকে অ্যাডভান্স সেটিং এ ক্লিক করে নাম্বারে ক্লিক করে নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়ার পরে আপনি কিন্তু চাইলে এখান থেকে ওকে তে ক্লিক করে দিবেন বা প্লাস আইকনে ক্লিক করে সেভ নাম্বার এড করে দিবেন। তাহলে যে নাম্বারটা এড করবেন ওই নাম্বার থেকে আপনি কিন্তু আর কল করতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, পেজটিকে ফলো করবেন। চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।